জুতো পলিশ করা ছেলেটাই একদিন হয়ে উঠেছিল এই দুনিয়ার সেরা ফুটবলার। বিলের নাম ভুল করে পেলে বলায় সবাই তাকে নিয়ে হাসাহাসি করলেও কেউ তাকে সেরা ফুটবলার হওয়া থেকে আটকাতে পারেনি। পেলের বাবা টয়লেট সাফ করতো আর মা বাসা বাড়ির কাজ করতো। কিন্তু আমার মনে হয় না তোমার পরিস্থিতি এতটাও খারাপ, তারপরেও তোমার নিজের উপর এইটুকুনি বিশ্বাসও নেই। পরিস্থিতি তাকে থামাতে পারেনি। সবাই তাকে মূল্য দিক বা না দিক, কিন্তু তিনি নিজের কাছে সবসময় একজন বড় ফুটবলার ছিল। তিনি নিজের কাছে খুব মূল্যবান ছিল। খেলার জন্য জুতো বা জামার অভাব তাকে তার লক্ষ্য থেকে থামাতে পারেনি। আমি বিখ্যাত ফুটবল প্লেয়ার এডিসন আরান্টেস ডো নাসিমেন্টোর কথা বলছি, যাকে সবাই পেলে নামেই বেশি চেনে। তোমাকে একটা সহজ প্রশ্ন করি, বাকি সবার কথা ছাড়ো, তুমি নিজের কাছে কতটা দামি? এই সহজ উত্তরের মধ্যে আছে তোমার ভবিষ্যৎ। কিন্তু উত্তর যদি তোমার কাছে না থাকে তাহলে এই ছোট্ট গল্পটি একবার শোনো। পাড়ার মোড়ে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে আর তার ছেলে তার পাশে বসে থাকে। একদিন সেই ছেলেটি বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, পৃথিবীতে সবকিছুর মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? ছেলের মুখে এইরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না তার বাবা। কিছুটা অবাক হলেন কামার এবং তিনি উত্তর দিলেন, মানুষের মূল্য নির্ধারণ করা খুব কঠিন কাজ। ছেলেটি তখন বাবাকে আবার জিজ্ঞেস করে, মানুষের যদি মূল্য নাই থাকে তাহলে এই পৃথিবীতে কেউ ধনী কেউ গরিব, কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায়? বাবা তার ছেলের মুখে এমন বড় বড় কথা শুনে অবাক হয়ে যায়। তারপর ছেলেকে বলে, তুমি খুব দামি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছো, এবং ছেলেকে বলে ওখান থেকে একটা রড নিয়ে এসো। ছেলেটি ওখান থেকে একটা রড নিয়ে আসে। বাবা প্রশ্ন করলেন ছেলেকে, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলেটি উত্তর দিল, আজ সকালেই তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। এবার বাবা আবার উত্তর দিল, আমি যদি এই রড থেকে 5টা কাস্তে বানিয়ে দিই আর একটা কাস্তের দাম 50 টাকা হয়, তাহলে এই রড থেকে আমি কত টাকা পাবো? ছেলেটি একটু হিসেব করে বলে, একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা হবে বাবা। বাবা তখন বললেন, হ্যাঁ একদম ঠিক। এবার যদি রড থেকে আমি নানা রকমের মেশিনের জন্য ছোট ছোট প্রয়োজনীয় জিনিস বানিয়ে দিই আর সেইগুলোকে বিক্রি করা হয়, তাহলে কি হবে? ছেলেটি তখন বলে, তাহলে তো এটা থেকে আরো বেশি টাকা পাওয়া যাবে। এরপর বাবা তার ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যের পরিবর্তন হচ্ছে, ঠিক সেইভাবে মানুষেরও মূল্য বিচার করা হয়। একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার ওপরে সেই মানুষটির মূল্য বিচার হয়। ছেলেটি এবার বুঝতে পেরেছে এবং বলে, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তার বিচার করবে সে নিজেই। বাবা বললেন, বাহ, এই তো বেশ ভালোই বুঝেছো। মনে রাখবে, তুমি নিজেকে যদি সম্মান দিতে না পারো তাহলে এই দুনিয়া তোমাকে কেন সম্মান দেবে? যদি নিজেই নিজেকে বিশ্বাস করতে না পারো তাহলে সবার কাছে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হবে কি করে? আশা করি তুমি নিজের গুরুত্ব এবার বুঝতে পেরেছো। তুমি বন্ধুদের কাছে হয়তো ভীষণ আড্ডাবাজ আর ফাঁকিবাজ হতে পারো, পাড়ার সকলের চোখে তুমি একজন বেকার ফালতু ইউজলেস ছেলে হতে পারো এবং বাড়ির লোকের কাছে মোবাইল অ্যাডিক্টেড হতে পারো, কিন্তু মনে রেখো, নিজের কাছে তুমি খুব ভ্যালুয়েবল পারসন। বিজ্ঞানী নিকোলা টেসলার গুরুত্ব তখন কেউ বুঝতে পারেনি ঠিকই, কিন্তু আজ তার আবিষ্কার গোটা বিশ্বের কাছে। সায়েন্টিস্ট নিকোলা টেসলা বলেছিল, যদি তোমার মনের ঘেন্নাকে বিদ্যুতে পরিবর্তন করে দেওয়া যায় তাহলে এই দুনিয়া আলোতে ভরে যাবে। যদি তুমিও একজন মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে থাকো তাহলে এই ভিডিওটা একবার দেখে নিতে পারো। আমি অ্যাডিকশনের কথা বলছি, প্রয়োজন আর অ্যাডিকশন একদম আলাদা।